ব্রেস্ট ফিডিংয়ে উদ্বুদ্ধ করতে হবে আমাদের সমাজকে। আমি ড্যাবকে বলবো, আমাদের প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিউর। আমাদের প্রিভেনশনে যেতে হবে, সামাজিকভাবে মানুষদেরকে সচেতন করতে হবে। আমারও কিন্তু হাম হয়েছিল, আমার এবং আমার বড় ভাইয়ের একই টাইমে হাম হয়েছিল। তখন আমার বয়স হার্ডলি ইট ওয়াজ 4, আমার বড় ভাই ইট ওয়াজ 8। নিম পাতা মুঠা করে আমার মা আমাদের গায়ে মরাইতে, যাতে চুল না চুলকায়। ওষুধ বলে তখন কোনো জিনিস ছিল না। সাবু খাওয়াইতো দুধ দিয়ে। হামকে আমাদের মায়েদের মুখে শুনছি গামাসির বড় ভাই। প্রতি ঘরে হাম হতো এবং হাম জীবনে একবার হবে, এইটাই তখন শুনে আসছি। এরপরে দীর্ঘ সময় হাম নেওয়ার চিন্তা করিনি, এবার আল্লাহ চিন্তা করাচ্ছি। ইমিউনিটির কথা বলেছেন ডক্টর আতিয়ার রহমান, আরও অনেকে বলেছেন। I 100% do agree this, ঠিক। কতগুলি কারণ আমার সামনে এসেছে, আমি পরে আমরা কি করেছি হামের জন্য এটা বলবো। আমি যখন হাসপাতালগুলিতে গিয়েছি, যে বাচ্চাগুলি দেখেছি, আমি এটার সাথে একটু অ্যাটাচ করব আইসোলেশনের প্রসঙ্গটা। মায়ের শরীর হাড্ডিটা সার, বাচ্চা আরো দুর্বল। জিজ্ঞেস করছি, বোন কয় বাচ্চা? কোনোখানে প্রশ্ন একটা প্রথম বাচ্চা, কোনোখানে প্রশ্ন 2টা বাচ্চা, কোনোখানে 3টা বাচ্চা। বয়স কত? 18, 19, 20-এর উপরে হার্ডলি খুব কম পেয়েছি। এই অল্প বয়সে ঘর থেকে বের হয়ে গিয়ে বা পিতামারিয়াতে যেভাবে হোক বিয়ে করা মেয়েগুলি পুষ্টির অভাবে এদের মায়ের দুধটা পর্যন্ত এদের শরীরে প্রস্তুত হয় না। জিজ্ঞেস করেছি, বাচ্চাকে দুধ খাওয়ান না? লজ্জা পায় বলতে। মহিলা ডাক্তার পাশে থাকে, অনেক সময় ওনারা বলে দেয় কারো নিপেলস দুধের ভিতরে ঢুকে যায়, কারো নিপলসটা ফেটে থাকে, কারো নিপলসের ফোঁটা নাই, গোটা হয়ে বন্ধ হয়ে গিয়েছে, দুধ দিতে পারে না। অনেক কেস পেয়েছি। কেউ বাচ্চাকে দুধ খাওয়াতে অভ্যস্তই না, খাওয়াবেই না যে কোনো কারণে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দ্যাট ইস্যু। এখন গ্রামে পর্যন্ত ম্যাক্সিমাম সিজেরিয়ান বাচ্চা হচ্ছে, যেটা ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের রানা ফ্লাওয়ার্সের সাথে আমার আলাপ হয়েছে। সিজেরিয়ান বাচ্চাদেরকে মায়ের শাল দুধ দেয় না, যেটা ইজ দ্য বেস্ট নিউট্রিশিয়াস ফুড ফর দ্য নিউ বেবি। এখানে বক্তব্যে শুনেছি 6 মাস থেকে, এটা বলেছি কোন ডাক্তার আমার, 6 মাস থেকে 9 মাস পর্যন্ত মায়ের ব্রেস্ট ফিডিংয়ে যেটা পায় ওইটা দিয়ে ইমিউনিটি চলে। তাইলে এখন 6 মাস থেকে 9 মাসের এত বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা কেন হাম হচ্ছে? যেটা আমি আলাপ এবং অভিজ্ঞতা থেকে পাচ্ছি, নিউট্রিশনের অভাব। আমরা যখন ছোট ছিলাম এত মানুষ হামে মরে নেই। আমার এলাকায়, আমরা তো তখন তো আর এত মিডিয়ার যুগ ছিল না, বাট আমি আমার গ্রাম সম্বন্ধে আমার পরিষ্কার, এখনও আমার মেমোরি অনেক শার্প। আমি 4 বছর থেকে সব বলতে পারবো। আমাদের এলাকায় কোনো হামের রোগীর মৃত্যু শুনি না। স্মল পক্সের মৃত্যু আর কলেরার মৃত্যু আমরা শুনেছি, আর কোনো রোগের মৃত্যু শুনি। গ্রামকে গ্রাম সাফ হয়েছে এরকমও দেখেছি, কলেরা পর আর স্মল পক্স, গুটি গুটি দাগ, সারা শরীর, চোখ অন্ধ হয়ে গেছে। হামের মৃত্যু শুনি আজকে কেন এত? আমার মনে হয় ভাইরাসের চেঞ্জ হতে পারে, যেটা একজন ডাক্তার সাহেব বলেছেন, দ্যাট দেয়ার ইজ sufficient possibility of changing the virus mutation. Despite that, পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। যেমন আমার নরসিংদীর একটা পেশেন্ট ঢাকা সিটি নর্থ ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে ভালো হয়ে বাড়িতে গেছে। বাড়িতে যে 18 দিন পর আবার নরসিংদী হাসপাতালে ভর্তি হয়েছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। আমাকে ফোন করেছে ওখান থেকে, যেহেতু আমার এলাকার, আমি বলছি তাড়াতাড়ি না আইসিডি ঢাকা সিটি নর্থ হসপিটালে ভর্তি করা হয়েছে। আফটার দ্যাট দ্য ফেট ওয়াজ ফেটাল, মারা গিয়েছে কমপ্লিটলি নিউমোনিয়া থেকে। এই যে পুষ্টির অভাব বাচ্চাদের, মায়ের শরীরে কোনো পুষ্টি নেই। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখেছি, মায়েদের কোনো পুষ্টি নেই, একেবারে কোনো স্বাস্থ্য নেই। চোখ করতে
চামড়া উস্কু খুস্কু হয়ে গেছে, হাড্ডিটা দেখা যায়। ওনারা তারপর ব্রেস্ট ফিডিং করায় না, শাল দুধ খাওয়ায় না। বাচ্চাদের যেই টাইমে গ্রোথটা হওয়ার কথা, যেই গ্রোথটা আল্লাহ প্রদত্ত, এটার সাবস্টিটিউট ভিটামিন এ কয়দিন দিলে 2 মাস থাকে, এরপরে আর থাকে না। সেই জিনিসটাই কিন্তু আমাদের দেশের বাচ্চারা এখন পাচ্ছে না। আমি কালকে আমার নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণে মায়েদের বলেছি, আমার প্রায় 400-500 মহিলা ছিল। ব্রেস্ট ফিডিংয়ে উদ্বুদ্ধ করতে হবে আমাদের সমাজকে। আমি ড্যাবকে বলবো, আমাদের প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিউর। আমাদের প্রিভেনশনে যেতে হবে, সামাজিকভাবে মানুষদেরকে সচেতন করতে হবে। এরপর যে হবে না রূপটা, এটা আমি বলবো না, হবে। তবে এই বর্তমান প্রেক্ষাপট থেকে আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি পুষ্টির ব্যাপারে মায়েদের তার সন্তানের প্রতি দায়িত্ববোধকে বৃদ্ধি করতে পারি, এইসব ব্যাধি থেকে অনেকটা মুক্ত হতে পারি। করোনার সময় আমি